সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির প্রথম দফায় তৃতীয় দিনের বৈঠক শুরু হয়েছে। সকাল 11:15টায় বৈঠক শুরু হয়। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠকের শুরুতে সালাউদ্দিন আহমেদ জানান, আজ বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুদক নিয়ে আলোচনা হবে কমিশনের সাথে। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, 15টি তাদের প্রাথমিক আলোচনা হয়েছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দলগুলোর সাথে দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে বলেও জানান তিনি। আমরা প্রথম পর্যায়ের আলোচনায় বেশ কিছু বিষয়ে লক্ষ্য করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আমাদের ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর পক্ষ থেকে যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে, বেশ কিছু বিষয়ে সামঞ্জস্য আছে, বেশ কিছু বিষয়ে মত ভিন্নতাও আছে। এই মত ভিন্নতাগুলোর ক্ষেত্র বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, অনেকগুলো ক্ষেত্রে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী সময় আমাদেরকে জানাবেন। বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার কমিশন প্রদান করেছে, তার উপর আমরা মতামত দিচ্ছি, সেটা আলোচনা করব। তা আমরা আশা করি ইতিমধ্যে সুপ্রিম কোর্ট কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করেছে, যেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সেই বিষয়টা এবং সুপ্রিম কোর্টের একটা সচিবালয় প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগটা গ্রহণ করেছে, এটা সহ আমরা বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় আমরা বিশ্বাসী এবং সেটা আমরা বাস্তবায়ন করার অঙ্গীকার আছে। সংসদ ভবনের এলটি হলের সামনে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। আমরা সরাসরি কথা বলছি ইফতেখারের সাথে। ইফতেখার, বৈঠক তো শুরু হয়েছে, তো আলোচনা এখন কোন পর্যায়ে আছে, আপনি জানতে পেরেছেন কিছু? ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় সংসদ ভবন এলাকায় এবং আমি আপনাকে জানাতে চাই, বেলা 11:15টার দিকে মূলত এই আলোচনা শুরু হয় এবং এই আলোচনা চলবে দুপুর পর্যন্ত বা দুপুরের পর পর্যন্ত। আলোচনায় 4 সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে বিএনপির এবং আজকে যে আলোচনার বিষয়বস্তু, সেই আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার, আইন ও বিচার বিভাগের সংস্কার সহ জনপ্রশাসন বিষয়ে মূলত আলোচনা চলবে। এই আলোচনা, বিএনপির সাথে যে আলোচনাটি চলছে, সেটি মূলত 17 এপ্রিল বৃহস্পতিবার প্রথম দিন এই আলোচনা অনুষ্ঠিত হয়। তারপর দ্বিতীয় ধাপে 20 এপ্রিল এবং আজ 22 এপ্রিল তৃতীয় দিনের আলোচনা চলছে এবং নির্বাচন কমিশন, জাতীয় ঐকমত্য কমিশনের যে সভাপতি, আজকের আলোচনার যে সভাপতি আলী রিয়াজ, তিনি জানিয়েছেন আজকের মধ্যে হয়তো বিএনপির সাথে যে আলোচনা, সেই আলোচনার সমাপ্তি টানা যাবে এবং বিএনপির পক্ষ থেকে মূলত বলা হয়েছে যে সংস্কারের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো মূলত রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণে মূলত সময় নিয়ে বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে মূলত আলোচনা করা হচ্ছে এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্ব গ্রহণ করার পর অন্তর্বর্তী সরকার হিসেবে 2 ধাপে 11টি সংস্কার কমিশন বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সংস্কারের জন্য মূলত গঠন করা হয়েছিল এবং এই 11টি সংস্কার কমিশনের যে সংস্কার প্রস্তাবনা এবং সর্বশেষ যে সংস্কার, সেই সংস্কারগুলো সমন্বয় করার জন্য জাতীয় ঐকমত্য কমিশন মূলত 15 ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করে এবং ঐকমত্য কমিশনকে সামনে রেখেই মূলত যে সংস্কারের যে আলাপ আলোচনাগুলো, যে রাজনৈতিক দল রয়েছে 39টি, সেই 39টি দলের সাথে আলোচনা চলছে এবং 15টি দলের সাথে প্রাথমিকভাবে আলোচনা শেষ হয়েছে এবং আগামী মে মাসের মাঝামাঝি থেকে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তো এই ছিল সংসদ ভবন এলাকা থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ তথ্য। জানছিলাম জাতীয় ঐকমত্য কমিশন এবং বিএনপি প্রতিনিধি দলের বৈঠকের কিছু খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।